আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। কাঁচা আম দিয়ে যেসব সুস্বাদু আচার তৈরি করা যায়, মিষ্টি আচার তার মধ্যে অন্যতম। আচার প্রেমী হলে যে কেবল টক আচারই খেতে পছন্দ করেন এমনটা নয়, কেউ কেউ মিষ্টি আচার খেতেই বেশি পছন্দ করেন। টক স্বাদের এই ফল দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মিষ্টি আচার। আজকে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি একটি আমের আচারের রেসিপি শেয়ার করব। একদম সহজে রেসিপিটা শেয়ার করছি, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। শুকনো মরিচ আমি হালকা তেলে নিচ্ছি, এটাকে চিলি ফ্লেক্স করে নিব। শুকনো মরিচটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 2টা শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিলাম। চুলার আঁচটা লোতে রেখে পাঁচফোড়নটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। তবে পাঁচফোড়নটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, নয়তো তিতা লাগবে। তো পাঁচফোড়নটাও ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে এটাকে একটা মিক্সির সাহায্যে ব্লেন্ড করে নিব। এবার একই পাত্রে দিয়ে দিলাম কিছুটা পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা পরিমাণ মতো গুড়। আমের এই আচারটা চেষ্টা করবেন গুড় দিয়ে দেওয়ার জন্য, এতে করে আচারের রংটাও যেমন সুন্দর আসবে, খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। নেড়ে চেড়ে অপেক্ষা করছি গুড়টা গলে যাওয়া পর্যন্ত। গুড়টা যখন এরকম গলে যাবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ, 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা। হালকা নেড়ে চেড়ে বলক চলে আসার পর এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে পানি ঝরিয়ে রাখা কাঁচা আম। আমগুলো দেওয়ার পর আস্তে আস্তে এবার গুড়ের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু থাকবে একদম মিডিয়াম লোতে। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু গুড়ের শিরাটার সাথে একদম খুব ভালো মতো মিশে যাচ্ছে। যখনই ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি এখানে সামান্য কিছুটা মরিচের গুঁড়া আর 2 চা চামচের মতো পাঁচফোড়নের সেই পাউডারটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু রংটা আরো বেশ অনেকটা সুন্দর হয়ে যাবে। নেড়ে চেড়ে এবার সবকিছু আরো একবার মিশিয়ে নিতে হবে। আচারের এ পর্যায়ে কিন্তু পুরো ঘরে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে যাবে। এবারে আমি চুলার আঁচটা লোতে রেখে এটাকে খুব ভালো মতো জাল করতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পর আমার আচারটা কিন্তু অলরেডি হয়ে এসেছে। একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিন্তু গুড়টা নিচে লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ভিনেগার আর দিয়ে দিলাম আরও 1 চা চামচ পাঁচফোড়নের পাউডারটা। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আরও 2 চা চামচ। নেড়ে চেড়ে আলতো হাতে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই আচারটা একদম রেডি। এই আচার বছর জুড়ে তো সংরক্ষণ করা যাবে না, কারণ এতটাই মজার হয়ে থাকে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার দিতেও ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।